এই মেকানিজমটা এই পুলিশ থেকে এই পুলিশে সরাই নিয়ে আসবে। যখনই এই পুলিশ থেকে এই পুলিশে সরাই নিয়ে আসবে তখন কি হবে, আমার মেশিন কিন্তু রানিং থাকবে কিন্তু আমার ফিট লেডিস চার্জ করবে না। ক্লিয়ার বলছেন এখানে? আবার যখন মানে পুনরায় আবার যখন মনে করেন ম্যাটেরিয়ালটা আবার ওইখান থেকে আবার স্বাভাবিক হয়ে যাবে তখন আবার কি এই পুলিশ থেকে আবার এই পুলিশে সরে আসবে নিজে নিজে। হ্যাঁ অটো, তখন এটা থেকে এটা যখন সরে যাবে তখন আবার ফিট লেডিসটা চলতে থাকবে। সামনে এটা হচ্ছে আমাদের এই সুইং রডের কাজ। আর ফিট লেডিসের কাজ হচ্ছে সামনের দিকে জাস্ট ম্যাটেরিয়ালটা সামনের দিকে পাস করে এর উপর দেবে, এটা এইভাবে ঘুরতে থাকবে। এরপর যদি দেয় মনে করেন এটা যদি এইভাবে ঘুরতে থাকে তাহলে এইখানে যে পড়বে ম্যাটেরিয়ালটা এখানে পড়বে। এখন এই ফিট লেডিস, এরপরে আছে বটম লেডিস, এরপরে হ্যাঁ এরপরে হ্যাঁ পার্টগুলোর নাম কি লিখে দিয়েছে স্যার? তাহলে আপনারা লিখে ফেলেন পার্টগুলোর নাম, মেন পার্ট। এই মেশিনের মেন পার্ট কী কী আছে আমি বলি, আপনারা লেখেন তারপরে আমি দেখাচ্ছি। ফিট ল্যাটিস, বটম ল্যাটিস, ইনক্লাইন স্পাইক ল্যাটিস, ইভেনার রুলার, ওয়াইপার রুলার, বিটার, সাকশন ফ্যান। সাকশন ফ্যান উপরে আছে ইনক্লাইন স্পাইক ল্যাটিস, বটম ল্যাটিস, ইভেনার রুলার, ওয়াইপার রুলার, চুইং রডটা লিখতে চুইং রড এখানে আছে, চুইং রড অন্য মেশিনে আছে চুইং রড। তাহলে এটা হচ্ছে কি ফিট ল্যাটিস, বটম ল্যাটিস, ইনক্লাইন স্পাইক ল্যাটিস, ইভেনার রুলার, ওয়াইপার রুলার, বিটার, সাকশন ফ্যান। এর মাঝে আছে এটা সুইং রড। ল্যাটিস পাইছি, হ্যাঁ। এরপরে বটম ল্যাটিস, এই যে নিচেরটা এটা হচ্ছে আমাদের বটম ল্যাটিস। আর সুইং রড তো এটা, হ্যাঁ সুইংটা পাইছি, রড পাইছি। আচ্ছা এরপরে আসেন এখন ফিট ল্যাটিস থেকে ওইখানে ম্যাটেরিয়ালটা এখানে পড়বে, এখান থেকে আবার এই ফিট ল্যাটিসটা আবার এই বটম ল্যাটিসটা এদিকে ঘুরতেছে, ঘোরার ফলে কি ম্যাটেরিয়ালটা কি সামনের দিকে আসছে। যখন সামনের দিকে আসবে এই জায়গায় দেখেন ইনক্লাইন স্পাইক ল্যাটিস আছে, এটাকে বলতেছি আমরা ইনক্লাইন স্পাইক ল্যাটিস। স্পাইক বলতেছি কেন, এই যে দেখেন এই যে এটার গায়ে কাটা কাটা আছে না, এই যে এই কাটা কাটা আছে, এটা কি করবে, এটা এই দিকে ঘুরতে থাকবে। যখন করবে এই কাটা কাটার গায়ে এই ইয়ানটা জড়ায় যাবে, হ্যাঁ এই যে এটা জড়ায় উপরের দিকে উঠে যাবে। এখন উপরের দিকে কি আছে, আমার উপরের দিকে দুইটা রুলার আছে, হ্যাঁ একটা আছে ইভেনার রুলার আর একটা আছে ওয়াইপার রুলার। এখন আমার এই ইভেনার রুলার আর ওয়াইপার রুলারের কাজটা তাহলে এই আমরা পেলাম ইনক্লাইন স্পাইক ল্যাটিস আমার ম্যাটেরিয়ালটা উপরে নিয়ে। এখন ইভেনার রুলার আর ওয়াইপার রুলার কি করতেছে দেখেন, এখন ইভেনার রুলার করতেছে কি, এই যে ইভেনার রুলার আর ওয়াইপার রুলার। এখন দেখ ইভেনার রুলার করতেছে কি, এই যে আমার এটা যে নিয়ে যাচ্ছে ম্যাটেরিয়ালটা ওটাকে ছাড়াইছে কি ইভেনার রুলার। আবার এইখানে আবার ওয়াইপার রুলার কি করতেছে, ওয়াইপার রুলার করতেছে কি এইখানে অপোজিট মোশন একটা অ্যাকশন হয়। ইভেনার রুলার আর ওয়াইপার রুলারের মধ্যে একটা অপোজিট মোশন অ্যাকশন হয়। এই অ্যাকশনের ফলে কি হচ্ছে, অ্যাকশনের ফলে এই ইভেনার রুলারের গায়ে যদি কোনো ফাইবার লেগে থাকে ওইটাকে পরিষ্কার করে আবার এই নিচে ফেলাচ্ছে এই ওয়াইপার রুলার। ইভেনার রুলার হচ্ছে উপরে নিয়ে মানে দুইটাকে আমি আবার বলতেছি, অপোজিট এখানে দেখেন ইভেনার রুলার আর ওয়াইপার রুলার দুইটা রুলার আছে। এখন আমার ইনক্লাইন স্পাইক লেডিস থেকে যখন আমার ম্যাটেরিয়ালটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে তখন উপরের দিকে তো আমার এই যে নিয়ে যাচ্ছে এই গায়ে লাগে রয়েছে না, এখান থেকে তো একটা ছাড়াতে হবে। এখন এই কাজটা করতেছে ইভেনার রুলার। এখন ইভেনার রুলার যে গায়ের থেকে ছাড়াচ্ছে, এখন ইভেনার রুলার দেবে হলো বিটারকে। এখন এই এখন হ্যাঁ কিছু থেকে যাবে। এখন যখন ইভেনার রুলার বিটারকে দেবে তখন কিন্তু ওই ইভেনার রুলার গায়ে কিছু ফাইবার থেকে যাবে। ওই ফাইবার কি করবে, ওই ফাইবার আবার এই ওইটাকে পরিষ্কার করে ওই ইভেনার রুলার গায়ে যে ফাইবার লাগিয়ে থাকবে ওটাকে পরিষ্কার করে আবার বটম লেটিসের উপর এই ব্যাক করবে, মানে এটার উপরে দিচ্ছে, হ্যাঁ বটম লেটিসের উপরে ফেলতেছে। এখন এইখানে একটা অপোজিট মোশন অ্যাকশনের ফলে এই কাজটা হচ্ছে।
এখানে কি কে সবাই বুঝছি? জি স্যার। হ্যাঁ, যে এখানে এই দুটো রুলারের কাজ কি, ইভেনার রুলার আর ওয়াইপার রুলার। এখন দেখেন এই জায়গা একজন ই দিয়ে দেখেন, লাইট দিয়ে দেখেন, দুইটা রুলার আছে। দেখেন দেখেন দেখা যায়, দেখা যায়, দেখেন দেখেন দেখা যায়, দেখেন এই জায়গা দেখেন। প্র্যাকটিক্যাল হচ্ছে বাস্তব, তাই না? থিওরি হচ্ছে যে পড়া, আর প্র্যাকটিক্যালটা হচ্ছে কি বাস্তবে দেখে শেখা। দেখছেন না, দুইটাই আছে, দেখছেন, দেখা যায়। না, ওই কাহিনী। এখানে দুইটা রোল, একটা আছে স্পাইক আর একটা আছে লেদার। ও ইভেনার রোলার আর ওয়াইপার রোলার, একটা আছে ইভেনার রোলার আর একটা আছে ওয়াইপার রোলার। বিটারটা দেখাও, বিটারটা দেখ, বিটারে এখনো যায়নি। তুই যেটা সরাসরি দেখতে পাচ্ছিস এরপরে আমি কি বলছিলাম, একটা সাকশন ফ্যান আছে, তাই না? সাকশন ফ্যানটা আছে আমার এইখানে। এই সাকশন ফ্যানটার কাজটা আছে কি, এইখানে কিছু ধুলোবালি উঠতে থাকে। মানে যখন আপনারা স্পিনিং মিলে যাবেন তখন দেখেন যে এমনিও ধুলোবালি সবসময় ওই নেফটের ছোটো ছোটো এগুলো উঠতেছে। হ্যাঁ, এইখানে যখন এরকম মেশিন চলে তখন কিন্তু কিছু ধুলাবালি উঠতে থাকে। ওই ধুলাবালি যেগুলো উঠতে থাকে এই সাকশন ফ্যানে সাক করে চুম্বকের মতো টাইনে নিয়ে ওইখানে, ওই যে দেখেন ডাস্ট বক্স আছে, ওই যে ওইখানে টাইনে নিয়ে ওই ডাস্ট বক্সে জমা করতেছে। ওই যে ডাস্ট বক্স, ওই যে দেখা যাচ্ছে না, ওই যে। হ্যাঁ, তাহলে আমার সাকশনের ফ্যানের কাজটা হবে কি, যে আমার এইখানে যে ফাইবারগুলো উঠবে, হ্যাঁ, ওইগুলো আমার ওই ফাইবারগুলোকে নিয়ে ওই ডাস্ট বক্সে জমা করবে। এটা হচ্ছে আমার সাকশন ফ্যানের কাজ। তাহলে আমার এইখানে এইটুক বুঝতে আপনাদের কোনো অসুবিধা আছে কোনো পার্টসের? আচ্ছা, এরপরে আসেন আমার বিটার। এরপরে আমার তাহলে ফাইবার তো মনে করেন এই পর্যন্ত গেল। হ্যাঁ, এইটার উপরে উঠে নিল, এইটা সামনের দিকে আগে দিল, হ্যাঁ, এটা উপরে তুলে নিল, এখন ইভেনার রোলারে ছাড়ালো। হ্যাঁ হ্যাঁ, আর ওয়াইপার রোলার আবার অপোজিট মোশন একসাথে ফেলে নিচে ওই যেটা মানে যেটা ও ছাড়াই নেবে এই ইভেনার রোলার, ও আবার কিন্তু এই ফিট লেডিসের উপরে এইখানে দেবে, এখান থেকে আবার যাবে। হ্যাঁ, তাহলে এরপরে আসেন আমার সামনে আছে কি বিটার। হ্যাঁ, না এখন দেখেন এইটা হচ্ছে বিটার। এই যে এই যে এই যে এই যে এটা এটা বলবো, এটা আসেনি, এটা আলাদা মেশিন। এটা হলো এই পর্যন্ত, এই মেশিনটা হচ্ছে এই পর্যন্ত। হ্যাঁ, এটা হচ্ছে আমার বিটার। ভিতরে যে স্পাইক দেখা যাচ্ছে হ্যাঁ, বিটার না, ওইটা আলাদা একটা অংশ, আমি বলতেছি, ওটার নাম বলিনি এখন। এখন দেখেন এই বিটারে যখন বিট করে, বিটারের কাজ হচ্ছে বিটিং করা। যখন বিটারে বাড়ি দেবে তখন কিন্তু ধুলোবালি পড়ে যাবে। মনে করেন তুলো যখন যারা যে লেপ্ত শোক না, ওরা কিন্তু তুলো বাড়ালে কিন্তু নিচে ধুলাবালি পড়ে। এই বিটারে যখন বিট করবে, বাড়বে, তখন কিন্তু ধুলোবালি পড়বে। সেই ধুলোবালি নিচে জমা জন্য এখানে আবার দেখেন এই যে নিচে এই যে দেখা যায় না, এই যে এই জায়গার একটা কথা বলতে লিখছি। এখন দেখেন এই জায়গায় দেখেন এখানে দুই রকম আছে না, একটা আছে কি স্পাইক আর একটা আছে কি লেদারের। এই বিটারের গায়ে তো এরকম কেন দুইটা, একটা স্পাইক আর একটা লেদার কেন? এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে এখানে একই বিটারের গায়ে দেখা যাচ্ছে যে একটা আছে লেদারের আর একটা আছে স্পাইক। তো এটা কেন? এটার কারণটা হচ্ছে যে আমার যে এই যে লেদারটা আছে, এই লেদারটা আছে কি ফাইবার শুধু ছাড়াই নিয়ে আসবে। হ্যাঁ, আর স্পাইকগুলো যখন করবে, স্পাইকগুলো হচ্ছে বাড়ি দেবে ফাইবারকে। তাহলে এইখানে এই লেদার আর স্পাইকের কাজ বুঝছি আমরা সবাই। হ্যাঁ, এটা হচ্ছে কি বাড়ি দেবে, আর জাস্ট এটা হচ্ছে লেদারটা কি ফাইবারটাকে ছাড়াই নিয়ে আসবে। আচ্ছা, এরপরে আমার এই ফাইবারটা ধরে মনে করেন এখান থেকে আসলো, আসার পরে এরপরে আছে কি আমার এটাকে বলতেছি আমরা ডেলিভারি বক্স। এই মেশিনের কি ডেলিভারি বক্স। হ্যাঁ, এই বেটার দুটো এই কাজ, একটা হলো বাড়ি দেবে আর একটা কি ছাড়াই দেবে। আর নিচে দেখেন গ্রিড বার, নিচে আছে কি এই বিটারের নিচে আছে কি গ্রিড বার। গ্রিড বারের কাজটা কি?
ছোট ছোট এখন ময়লা ফেলে হ্যাঁ গ্রিড বারের কাজটা হবে কি ছাক করা, ছাকনির মতো কাজ করা। গ্রিড বারের কাজ হবে এই ময়লাগুলো যখন এই যে এই বিটারে বাড়ি দেবে তখন যে ময়লাগুলো পড়বে ওই ময়লাগুলো এই গ্রিড বারের যে ফাঁকা আছে দেখেন প্রত্যেকটা গ্রিড বার কিন্তু এরকম এরকম বসানো, এরকম ফাঁকা ফাঁকা করে। এটা ওই ফাঁকা grid দিয়ে- bar? হ্যাঁ ওইটা গ্রিড বার। ওই গ্রিড বারের নিচে দিয়ে কি নিচেই পড়ে যাবে, জাস্ট ময়লাগুলো নিচে পড়বে। ময়লাগুলো নিচে পড়ার পরে এইখানে জমা হবে, এই যে এখানে এখানে পরে ওয়ার্কার যারা থাকবে ওরা ওই ময়লাগুলোকে কালেক্ট করবে। আসলে বর্তমানে মানে যেসব মডার্ন মেশিন এগুলো না, এগুলো সরাসরি হয় জাস্ট। এখন দেখেন এখন এইগুলো এখানে যে জমা হবে এখানে থেকে আবার যারা থাকবে ওরা কি কালেক্ট করবে, ঠিক আছে? তাহলে আমার বিটারের কাজটা কি আমরা বুঝছি। হ্যাঁ। মূল বিটারের মূল কাজ হচ্ছে বিটিং করা। Beating করা। তো এখন এইখানে বিটারের নিচে যে গ্রিড বার আছে, এই গ্রিড বার হচ্ছে গ্রিড বারের কাজ কি, গ্রিড বারের কাজটা হবে ময়লা ছাক করা। ছাক করে নিচে ফেলে দেওয়া। তাহলে আমার এই মেশিন হচ্ছে বেল বেকার মেশিন হচ্ছে আমার এই পর্যন্ত শেষ। হ্যাঁ, এর পরবর্তী মেশিনে আমরা যাব স্টিপ ক্লিনার বা আলট্রা ক্লিনার মেশিন।